হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে ভাবতেছি পুকুরে মাছ ছাড়া হবে, সেই জন্য অনেক মৎস্য চাষিকে ফোন দিছিলাম, কিন্তু সবাই আর কি এরকম না যে মাছ নিয়ে আসে। আজকে হঠাৎ করে এক মামার সাথে কথা হওয়ার পরে উনি আজকে মাছ নিয়ে আসছেন আমাদের বাসায়। এখন আমি মাছগুলাকে পুকুরে কীভাবে ছাড়বো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো। আপনারা আমার পাশে থাকেন, দেখতে থাকেন কেমনি করে মাছ ছাড়তে হয়। তো বাড়ির কাছাকাছি এসে পড়েছি, এখানে আমার পুকুর। এই পুকুরে মাছ ছাড়া হবে মূলত। প্রতি বছরই মাছ ছাড়া হয়, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে, যে কারণে মাছের পোনাগুলো পেতে অনেক কষ্ট হয়েছে। সেই জন্য এই দেখেন মাছগুলো লাফাইতেছে। আমার বাবা ওই জায়গায় মাছগুলো যে জায়গায় ছাড়া হবে সেই জায়গায় পরিষ্কার করতেছে। এখন ওই মাছওয়ালা মামাগুলো মাছগুলো সবগুলো একত্রে করে এখন ওজন করবে। ওজন করার পরে আমি এখন মাছগুলো ছাড়বো। দেখেন কত সুন্দর পোনাগুলো। আসলে অনেক খোঁজাখুঁজির পরে এত সুন্দর পোনাগুলো পাওয়া গেছে। বিশেষ করে এখানে সরপুঁটি, তার মধ্যে কার্পু, ঘাস কাপ, নোরা, মিরকা ইত্যাদি অনেক পোনা আর কি। মিক্স মাছগুলা যে হয় এগুলা মাছগুলা আসলে 2 ডেক নিয়ে আসছে, সেই জন্য প্রথম ডেকের পানি থাকার কারণে এগুলো আমার আব্বু বলতেছে যে পানিগুলা ফেলে দেন, তারপরে মাছের পরিমাপ করেন। সেই মামা যে বোঝা সেই কাজ। এখন সে এই নেটটা দিয়ে ভালোভাবে পানিকে ফেলে দেবে। পানি ফেলে দেওয়ার পর যাতে পানি না থাকে সেই জন্য পরিমাপ করা সহজ হবে। এখন সব পানিগুলো সব ফেলে দেওয়ার পরে এখন মামা ভালোভাবে পরিমাপ করতে পারবে যাতে একটু পানিও না যায়। এতে এখন সুন্দর করে অনেকগুলো মাছ নিয়ে আসছে, 2 ডেক। সব মাছগুলো সুন্দর একদম সাইজের মাছ। আলহামদুলিল্লাহ, আমি এখন যে মাছগুলোকে ছেড়ে দিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আর এইরকম গ্রামীণ পরিবেশের যে বা পরিবেশ বা মাছ ছাড়ার যে ভিডিওগুলা বা ইত্যাদি অনেক কাজকর্মগুলো করতে হয় সারাদিন, যে আমরা কাজগুলো করি, এগুলো ভিডিও পেতে আপনারা সাহায্য করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর এই মাছের পোনাগুলো আসলে অনেক সুন্দর। দেখেন কি সুন্দর তাজা একদম লাফাইতেছে। এতটুকু পোনা ছাড়লে কি মাছ বৃদ্ধি হয় বেশিরভাগ। আরও ইয়ার চেয়ে ছোটো ছাড়লে হয় কি মাছে পোকামাকড় বা সাপ এগুলা খেয়ে ফেলে। সেই জন্য একটু মাছ বড় বা মাঝারি সাইজের ছাড়লেই ভালো হয়। এটা আমার ছোটো ভাই, ওই পাশে থাকে, আসি মাঝে কাজ কাম করে। অনেক সুন্দর, অনেক ভালো এটা ছেলে। এখন পরিমাপ করে শেষের দিকে মাছ বেশি নাই, অল্প কিছু মাছ আছে, সেই জন্য উনি পালাগোনা সরিয়ে রাখলেন। আলহামদুলিল্লাহ, মাছগুলো যাতে ভালোভাবে থাকে বা টিকে মরে না যায়, সেই জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো সেগুলো এখন আমাদেরকে কাজ করতে হবে। আব্বা এই দেন এই দেন পানা মতে একটু বাড়ি দেন। এখন মাছ পরিমাপ করা এবং ছাড়া শেষ হইল আল্লাহর রহমতে। এখন উনি বিদায় নেবেন, সেই জন্য সব কিছু গোছাইতেছেন। গোছানোর পরে আরও মামাকে বলছি, মামা যে আরও যে শর্টপুটি বা তেলাপিয়ার পোনাগুলো আছে সেগুলো নিয়ে আসতে। এটা আমার বাড়ির